বন্ধুরা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার মন্ত্রিসভার সবচেয়ে প্রভাবশালী নেতাদের কপালে এবার চিন্তার ভাঁজ স্পষ্ট হয়েছে। যে বাংলাদেশকে নিজেদের আরেকটা অঙ্গরাজ্য ভেবে নিশ্চিন্ত ছিলেন নরেন্দ্র মোদী, সেই বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় এখন আর পালতু শেখ হাসিনা ক্ষমতায় নেই, বরঞ্চ এইবার বাংলাদেশের ক্ষমতায় বসেছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এতে করে বাংলাদেশের সাথে চীন, পাকিস্তান এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। এমনকি বাংলাদেশের নতুন মিত্র হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যখন দক্ষিণ এশিয়ার বাণিজ্যকে নতুনভাবে সাজানোর ইঙ্গিত দিচ্ছিল, তখনই উঠে আসে বাংলাদেশের নাম। বাংলাদেশের একটি মাত্র সিদ্ধান্ত ভারতের চালের বাজারে আগুন ধরিয়ে দিয়েছে। আসলে ডক্টর ইউনূস কী এমন করেছে যাতে পুরো ভারতের চালের বাজারে আগুন ধরে গিয়েছে? চলুন জেনে নেওয়া যাক। বন্ধুরা, বাংলাদেশ সরকার সম্প্রতি এক ঘোষণায় জানিয়েছে তারা বিদেশ থেকে 5 লাখ টন চাল আমদানি করবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এ চাল আসবে সম্পূর্ণ শুল্কমুক্তভাবে। আর এরপরে ভারতের চালের দাম বেশ বেড়ে গেছে। দেশটিতে মাত্র দুদিনেই চালের দাম বেড়েছে 14%। ভারতীয় গণমাধ্যম বলছে দেশটির ব্যবসায়ীরা বাংলাদেশের চাল রপ্তানির তোড়জোড়ে দেশটির আভ্যন্তরীণ চাহিদা ও সরবরাহে সাময়িক ভারসাম্যহীনতা সৃষ্টি করেছে। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশি ব্যবসায়ীরা যদি অন্য কোনো দেশের কাছ থেকে চাল আমদানি করত, তাহলে সরকারকে 20% ট্যাক্স দিতে হতো। আর এতে করে চালের দাম অনেক বেড়ে যেত এবং ব্যবসায়ীদের মুনাফা অনেক কম হতো। কিন্তু বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছে যে সাময়িকভাবে বাংলাদেশের চালের উপরে 20% আমদানি শুল্ক তুলে নেবে। আর এতে করে ভারতীয় ব্যবসায়ীরা তাদের দেশে চাল সংরক্ষণ করা শুরু করেছে। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে ভোক্তা পর্যায়ে স্বর্ণা চালের দাম প্রতি কেজি 34 রুপি থেকে বেড়ে 39 রুপিতে পৌঁছেছে। মিনিকেট চাউল 49 রুপি থেকে বেড়ে 55 রুপি হয়েছে। রত্না 36 রুপি থেকে বেড়ে 42 রুপি পর্যন্ত পৌঁছে গেছে এবং সোনামসুরি 52 রুপি থেকে বেড়ে 56 রুপিতে বিক্রি হচ্ছে। ভারতের চাল রপ্তানি ও বিপণন প্রতিষ্ঠান রাইস ভিলার সিইও সুরুজ আগরওয়াল জানান, বাংলাদেশ চাউলের উপরে শুল্ক তুলে নেওয়ার পর থেকেই ব্যাপক হারে পুরো ভারত জুড়ে চাউলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। আর এতে করে নড়ে চড়ে বসেছে ভারতীয় সরকার। তাদের নিজের দেশে এখন চাউলের দাম অনেক বেড়ে গেছে। আবার অপরদিকে বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে আর দূরত্ব বাড়ছে ভারতের সাথে। আপনারা হয়তো জানেন যে দক্ষিণ এশিয়ায় বিভিন্ন দেশের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন শুল্ক আরোপ করেছে। এমনকি ভারতের উপরে সবথেকে বেশি শুল্ক বৃদ্ধি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে বাংলাদেশ থেকে আমেরিকায় কোনো পণ্য বিক্রি করতে হলে 20% ট্যাক্স দিতে হবে আমেরিকাকে, সেখানে ভারতের উপরে ট্যাক্স ধরা হয়েছে 35%। অর্থাৎ বাংলাদেশের থেকে প্রায় দ্বিগুণ ট্যাক্স ধরা হয়েছে ভারতের পণ্যের উপরে। আর এতে করে এবার ধ্বংস হয়ে যাবে ভারতের অর্থনীতি। বর্তমানে ভারত পৃথিবীর যতগুলো দেশে পণ্য রপ্তানি করে তার মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এই মার্কিন যুক্তরাষ্ট্র এবার ভারতীয় পণ্যের উপরে ট্যাক্স বাড়িয়েছে। আর এতে করে মার্কিন যুক্তরাষ্ট্রে বাজার সৃষ্টি হয়েছে বাংলাদেশের, কারণ মার্কিন নাগরিকরা ভারতের পণ্যের চেয়ে বাংলাদেশের পণ্য বেশি সস্তায় পাবে। আর এতে করে বেশি লাভবান হবে বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। এতদিন বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা মার খাচ্ছিল ভারতীয়দের হাতে, কিন্তু এবার আমেরিকার পুরোপুরি কাপড়ের ব্যবসা চলে আসবে বাংলাদেশের হাতে। ফলে এখন থেকে বাংলাদেশের সাথে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের, আর মার খাচ্ছে ভারত। আপনারা হয়তো জানেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন প্রথমবার ট্রাম্প ক্ষমতা এসেছিল, তাকে কিন্তু তাদের দেশে সফরে নিয়ে এসেছিল। এমনকি নরেন্দ্র মোদী আরও বলে যে ট্রাম্প নাকি তার বন্ধু হয়, কিন্তু সেই বন্ধুই এবার বন্ধুর বুকে ছুরি মেরেছে। ভারতীয় পণ্যের উপরে সবথেকে বেশি ট্যাক্স আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ কারণে এবার ভারতের অর্থনীতি এবার ধ্বংসের পথে। আবার অন্যদিকে পুতিনের সাথে হাত মিলিয়েছে ডোনাল্ড ট্রাম্প। আপনারা হয়তো সম্প্রতি দেখেছেন যে ভ্লাদিমির পুতিন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কাতে অনুষ্ঠিত সে বৈঠকে ট্রাম্প ও পুতিন একসাথে আলোচনায় বসেন। আর এখানে এবার মার খাচ্ছে ইউক্রেন। ইউক্রেনের কমেডিয়ান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায় নেচে নেচে রাশিয়ার সাথে যুদ্ধে জড়িয়েছিল। আর এখন সে আমেরিকা এবার পুতিনের সাথে হাত মিলিয়েছে। এর ফলে এটা বলা স্বাভাবিক যে ট্রাম্প ও পুতিনের এই বৈঠকে সবথেকে বেশি মারা খেয়েছে ইউক্রেন। আসলে আমেরিকা যার বন্ধু হয় তাদের আর শত্রুর প্রয়োজন হয় না, তা আবারও প্রমাণ করে দিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের এই বৈঠকটি ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছিল পুরো আলাস্কা জুড়ে। এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল আলাস্কার একটি সামরিক ক্যাম্পে, যেখানে আমেরিকার সবচেয়ে শক্তিশালী বোমারু যুদ্ধবিমান B-2 স্পিরিট দিয়ে পুতিনকে স্বাগত জানানো হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান।
আরও এমন ইনফরমেটিভ ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।